গতকাল রানীবাজারের অন্তর্গত দুর্গানগর গ্রামে দুষ্কৃতিকারী কর্তৃক কালী মন্দিরের মূর্তির মাথা ভাঙ্গাকে কেন্দ্র করে 8টি সংখ্যালঘু মুসলিম বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর, 13টি গাড়িতে অগ্নিসংযোগ, বাড়ির বাউন্ডারি ভাঙচুর, বাড়িঘরে লুটপাট, দোকানঘর লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ ইত্যাদি উভয় ঘটনার জন্য ত্রিপুরার জন্য জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে নিন্দা জানান। সোমবার আগরতলা গেদুমিয়া মসজিদে ত্রিপুরা রাজ্যে জমিয়তে হিন্দ এর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামা হিন্দ সভাপতি মুফতি তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক সেজারুল ইসলাম চৌধুরী সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে মুফতি তৈয়বুর রহমান বলেন, গতকাল রানীর বাজারে যেই ঘটনা ঘটেছে তা নিন্দনীয়। সেখানে সারা ত্রিপুরার মানুষ এবং সরকারও বন্যা পরিস্থিতি নিয়ে ব্যক্তিগত ব্যস্ত। সেখানে এই ধরনের ঘটনার মাতামাতি বিরোধী। রাজ্যের এলাকা, ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে সকলের নিকট শান্তি সম্প্রীতি বজায় রাখার অনুরোধ করেন। আমরা গিয়েছিলাম সেক্রেটারিয়েটে, সচিবালয় বন্ধ, গিয়েছিলাম ডিসি অফিসে বন্ধ। তাই আগামী দিনে আমরা কাগজ পাঠাইব, আর যখন পরিস্থিতি ভালো তখন আমরা এখানে পরিদর্শন করবো। কিন্তু আজকে আমাদের দুঃখ, আমাদেরকে দায়িত্ব না দেওয়া। আমরা তো রাজনীতি করি না। কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল এইটা ত্রিপুরা কথা তো বাধা দিতে পারে। তো ও রাজনৈতিক সংগঠন মানুষের সেবা কাজ করে। এই সংগঠনের অবদান আছে ভারত স্বাধীন করতে। এই সংগঠনে ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য সৃষ্টি করছে। ভারতকে স্বাধীন করতে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান উলামা কেরাম শহীদ হয়েছেন। কিন্তু ওই সংগঠনকে আজকে স্পটে যাইতে আজকে বারণ করা অর্থ আমার বুঝে আসে নাই। এটা আমি দুঃখ প্রকাশ করছি। মাধ্যমে আপনারা নতুন করে আমাদের কথাগুলো ফসাইবেন। আপনারা ধন্যবাদ দিতেছি আমাদেরকে। আপনারা হঠাৎ এমার্জেন্সি প্রোগ্রামের মধ্যে আপনারা শরীর। রিপোর্ট এস ভারত লাইভ 24 আওয়ার্স।